ওকে, আসসালামু আলাইকুম। আই থিঙ্ক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি লেকচার বা হচ্ছে আমাদের সাকসেস লাইফ আইটির নিজস্ব একটি প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব। তো যাদের আপনার এডুকেশনাল কোনো প্রতিষ্ঠান রয়েছে, একাডেমিক কোনো প্রতিষ্ঠান রয়েছে, দেখা যাচ্ছে যে অনেক সময় আপনাদের যারা হাই স্কুলের টিচার আছেন, যারা আপনাদের স্কুলের জন্য এটি দেখতে পারেন। তারপর হচ্ছে আপনার যাদের মাদ্রাসা রয়েছে, আলিয়া মাদ্রাসা রয়েছে, বা মডার্ন স্কুল রয়েছে, মডার্ন একাডেমি রয়েছে, কোচিং সেন্টার রয়েছে, এই ধরনের প্রতিষ্ঠান যদি আপনাদের থাকে, টোটালি হচ্ছে এডুকেশনাল কোনো প্রতিষ্ঠান যদি আপনাদের থাকে, তাহলে আজকের টিউটোরিয়ালটি আপনার জন্য হয়তো আপনার উপকারে আসবে। ওকে, তো আমরা ইতিমধ্যে টাইটেলে দেখিয়েছি বা হচ্ছে থাম্বনেইলে দেখেছি যে আজকে আমরা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে আমরা কথা বলবো, এবং শুধু সফটওয়্যার নয়, এটি আমরা খুব সুন্দর একটি ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। আমরা পাশাপাশি এটি ডাইনামিক ওয়েবসাইট, আপনার এটি সিঙ্গেল ওয়েবসাইটও না, স্ট্যাটিক ওয়েবসাইটও না, এটি সরাসরি ডাইনামিক ওয়েবসাইট। সো খুব সুন্দর একটি ওয়েবসাইট কিন্তু আপনি আজকে আপনার সফটওয়্যারের সাথে পেয়ে যাচ্ছেন। তো বিস্তারিত বোঝার জন্য, দেখার জন্য, সাথে থাকার জন্য রিকোয়েস্ট রইল। সো চলুন আমরা শুরু করি। সো আমরা দেখতে পাচ্ছি প্রথমে এটি হচ্ছে আপনার এখানে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, ডোমিন নেম থাকবে। আপনার প্রতিষ্ঠানের ডোমিন নেমে এটা ডেভেলপ করে দেওয়া হবে। সো এখানে আপনার সুন্দর একটি ডাইনামিক ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। এখানে আপনার প্রতিষ্ঠানের লোগো সহ এখানে বিভিন্ন প্রয়োজনীয় মেনুগুলো আপনি এখানে কনফিগার করতে পারেন। এই মেনুগুলো টোটাল সবগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন, এবং এখানে ভিন্ন ভিন্ন লোগো মানে মেনু এখানে অ্যাটাচ করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি ব্যাকএন্ড সাইড থেকে। সো দেখুন এখানে বেশ কয়েকটা মেনু আমরা বাই ডিফল্ট রেখেছি। যেমন আমরা যদি টিচারের উপর ক্লিক করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের টিচার গ্যালারিতে এখানে নিয়ে চলে আসবে। এখানে আমাদের টিচার প্রোফাইলগুলো এখানে দেখাবে, বিস্তারিত তথ্য এখানে দেখাবে একজন টিচার। এরপর হচ্ছে আমরা যদি ইভেন্টে ক্লিক করি, সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানে যদি কোনো ইভেন্ট থাকে, ইভেন্টগুলো এখানে ডিসপ্লে করাতে পারবেন। এরপরে অ্যাবাউট আছে যদি ক্লিক করি, এখানে আপনার প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য আপনি কিন্তু এখানে অ্যাটাচ করতে পারেন খুব সুন্দর করে। এখানে যাবতীয় তথ্য এখানে খুব সুন্দর করে এখানে অ্যাটাচ করতে পারেন। এরপর হচ্ছে আপনি এখানে আরও পেজ অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে স্কুল কমিটির বাণী, বা হচ্ছে স্কুল সভাপতির বাণী, প্রিন্সিপালের বাণী, এভাবে কিন্তু আরও পেজ এখানে অ্যাটাচ করতে পারবেন। সো জাস্ট আমরা ডেমো পারপাসে কয়েকটা পেজ আমরা এখানে দেখাচ্ছি। এভাবে কেউ এখানে অ্যাটাচ করতে পারেন। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে অনলাইন অ্যাডমিশন। আপনার স্টুডেন্টরা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে, আপনার এই ডাইনামিক ওয়েবসাইটের মাধ্যমে, আপনার প্রতিষ্ঠানের ডাইনামিক ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো স্টুডেন্ট কিন্তু অনলাইনে এটি ভর্তি হতে পারবে। এখানে বাই ডিফল্ট আপনার প্রতিষ্ঠানের নাম বসে যাবে, এখানে সে ক্লাস সিলেক্ট করবে, এখানে সে সেকশন সিলেক্ট করবে, এখানে অ্যাডমিশন ডেট বসায় অটোমেটিক বসবে, এখানে ক্যাটাগরি সিলেক্ট করবে। এভাবে আপনি ক্যাটাগরি রাখতে পারবেন। এখানে আরও জেনারেল, যে আমি জেনারেল করেছি, এখানে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে এই ফর্ম ফিল আপগুলো করে খুব সুন্দর করে কিন্তু এখানে সে এখানে তার কোনো ডকুমেন্টস থাকলে ডকুমেন্টসটাও কিন্তু এখানে আপলোড করতে পারবে। এখানে গার্জিয়ানের ছবি আপলোড করতে পারবে, স্টুডেন্টের নিজস্ব ছবি এখানে আপলোড করতে পারবে। ঠিক আছে, এখানে যাবতীয় ইনফরমেশনগুলো দিয়ে সে কিন্তু সাবমিট করতে পারবে, এবং খুব সুন্দর করেই কিন্তু অ্যাডমিশন এখানে করে নিতে পারবে, এবং স্ট্যাটাসও দেখতে পারবে যে সে যখন অ্যাডমিশন কমপ্লিট করবে একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবে। শুনে রেফারেন্স নাম্বার দিয়ে এখানে খুব সুন্দর করে তার অ্যাডমিশন স্ট্যাটাসটাও এখানে দেখে নিতে পারবে। অলরাইট, সো খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট কিন্তু আপনারা এই সুযোগটি পেয়ে যাচ্ছেন যে আপনাদের ডাইনামিক ওয়েবসাইটের মাধ্যমে আপনার স্টুডেন্টের অনলাইনে ভর্তি নিয়ে নিতে পারেন। কারণ একজন স্টুডেন্টের ডেটা আপনার খাতা কলমে অ্যানালগ সিস্টেমে তুলতে গেলে, এন্ট্রি করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার রয়েছে। সো আপনার স্টুডেন্ট যদি নিজেরাই আপনার এই ডেটাগুলো দিয়ে এখানে অ্যাডমিশনটা নেয়, আপনার কিন্তু কোনো ডাটা বা নিজেদের কিন্তু অ্যাডমিশন নেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। অটোমেটিক্যালি আপনার সফটওয়্যারে ডাটাগুলো ইনক্লুড হয়ে যাচ্ছে, এবং খুব সহজেই যে ডাটার মাধ্যমে আপনি এভরিথিং, সব কিছু সার্টিফিকেট পর্যন্ত, আইডি কার্ড পর্যন্ত এই ডাটার মাধ্যমেই আপনি প্রিন্ট করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। অলরাইট, আমরা বিস্তারিত যাব। সো অ্যাডমিশন দেখে নিলাম। এরপর দেখেন আমরা ওয়েবসাইটের গ্যালারি পেজে যাচ্ছি। এখানে আপনার প্রতিষ্ঠানের যাবতীয় হচ্ছে আপনি ছবি অ্যাটাচ করতে পারবেন, এখানে ভিডিও অ্যাটাচ করতে পারবেন, এখানে হ্যাঁ ছবিও অ্যাটাচ করতে পারবেন। এখানে খুব সুন্দর করে দেখেন, এখানে গ্যালারি সিস্টেমেও আপনি এভাবে অ্যাটাচ করতে পারবেন খুব সুন্দর করে।
সো এরপরে হচ্ছে নিউজ। আপনার যদি কোনো প্রতিষ্ঠানের যদি কোনো নিউজ আপনি করতে চান, ব্লগ লিখতে চান আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কোনো নিউজ থাকলে এখানে আপনি এভাবে নিউজগুলো আপনি পাবলিশ করতে পারবেন। এখানে খুব সহজে কিন্তু এখানে এভাবে নিউজগুলো পাবলিশ করতে পারবেন। ওকে, সো এরপরে দেখেন পেজেসে যদি আমরা আসি, এখানে খুব ইম্পর্ট্যান্ট আরও একটি পার্ট রয়েছে, অ্যাডমিট কার্ড। আপনার স্টুডেন্টকে আপনি যদি অ্যানালগ সিস্টেম অ্যাডমিট কার্ড দেন, সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যালি তার হাতে আপনাকে পৌঁছায় দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড আপনি ব্যাকএন্ড সাইট থেকে সেট করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্টুডেন্টরাই কিন্তু এখানে পরীক্ষা সিলেক্ট করে দিয়ে, এখানে যে পরীক্ষার অ্যাডমিট কার্ড নিতে চাচ্ছে সে সেটি সিলেক্ট করে দিয়ে এখানে তার রেজিস্ট্রেশন নাম্বারটি পেস্ট করে দিয়ে এখানে কিন্তু খুব সহজে এভাবে অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করে নিতে পারবে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। সো এবং এই অ্যাডমিট কার্ডটাও কিন্তু সরাসরি এখানে প্রিন্ট করে নিতে পারবে। এখান থেকে দেখুন, এখান থেকে প্রিন্ট করে নিতে পারবে বা আপনার পিডিএফ ফাইল হিসেবেও কিন্তু এখানে তারা সেভ করে নিতে পারবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু এটি আপনার প্রতিষ্ঠানের নাম চলে রয়েছে, এখানে যাবতীয় আপনার প্রতিষ্ঠানের তথ্য থাকবে। এখানে খুব সুন্দর করে একটি কিউআর কোড জেনারেট হবে, তার ছবি থাকবে এখানে, এবং এখানে অ্যাডমিট কার্ড পরীক্ষার নাম থাকবে। এখানে খুব সুন্দর করে স্টুডেন্টের তথ্য, পরীক্ষার তথ্যগুলা, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এখানে দেখেন অ্যাডমিট কার্ডে সাবজেক্ট, কোন ডেটে এই সাবজেক্টে পরীক্ষা হবে এবং কয়টা থেকে কয়টা অবধি, কত নম্বর হলে, সব কিছু কিন্তু এখানে অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে। এবং এখানে প্রিন্সিপাল সিগনেচারের জায়গায় যদি আপনারা সিগনেচার দিয়ে রাখেন, তাহলে অটোমেটিক্যালি সিগনেচারটা এখানে প্রিন্ট হবে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন যে কত সুন্দর করে আপনার অ্যাডমিট কার্ডটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। অলরাইট, এরপরে হচ্ছে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্সাম রেজাল্ট, অর্থাৎ হচ্ছে মার্কশিট। যখন হচ্ছে আপনি একটা পরীক্ষার রেজাল্ট দিবেন, সেই রেজাল্টটা কীভাবে আপনার স্টুডেন্টরা আপনার ডাইনামিক ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো স্টুডেন্ট তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে তার রেজাল্ট কিন্তু চেক করতে পারবে বা দেখে নিতে পারবে। সো এখানে একাডেমিক ইয়ার, এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গেই কিন্তু আসলে তার রেজাল্ট শিটটা, অর্থাৎ মার্কশিটটা কিন্তু এখানে খুব সুন্দর করে চলে আসবে। দেখেন এখানে কিন্তু অনলাইনে সব কিছু দেখতে পাচ্ছে, এখানে ছবি সহ যাবতীয় বিস্তারিত তথ্য। এটা কিন্তু খুব সহজে পিডিএফ ফাইল হিসেবে সেভও করতে পারবে এবং প্রিন্টও করে নিতে পারবে। সো আমরা যদি প্রিন্টের উপরে ক্লিক করি, খুব সহজে কিন্তু এখান থেকে আমরা প্রিন্ট করে নিতে পারবো অথবা পিডিএফ ফাইল হিসেবে আমরা সেভ করে নিতে পারবো। সো খুব সহজে এখানে প্রতিষ্ঠানের লোগো সহ এখানে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবি চলে আসছে, অ্যান্ড এখানে স্টুডেন্টের যাবতীয় তথ্য, এরপরে হচ্ছে তার সাবজেক্টে কত মার্ক সে পেয়েছে অ্যান্ড টোটাল কত মার্ক পেয়েছে। এটা সুন্দর একটা প্রিন্ট হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনার প্রতিষ্ঠানের জলসাপ লোগো ইউজ করে দিতে পারেন। সো দেখেন খুব সুন্দর করে এখানে কিন্তু তার বিস্তারিত তথ্য এখানে চলে আসছে দেখেন, এবং তার গ্রেড সিস্টেমটাও কিন্তু এখানে চলে আসবে। অ্যান্ড এখানে অটোমেটিক্যালি প্রিন্ট ডেট বসে যাবে। অ্যান্ড হচ্ছে এখানে আপনার প্রিন্সিপাল সিগনেচার, এই সিগনেচারগুলো যদি আপনি আগে থেকে দিয়ে রাখেন, সো এখানে অটোমেটিক্যালি প্রিন্ট হবে। সো এই ছিল হচ্ছে আপনার মার্কশিটের বিষয়টা। এরপরে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন একজন স্টুডেন্ট আপনার একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করে, স্টাডি করে, তার সেই প্রতিষ্ঠানের থেকে যে সনদটা দেওয়া হয় সেটা কিন্তু সার্টিফিকেট। আর সেই সার্টিফিকেটটা কিন্তু খুব সহজে এটা যে কেউ অনলাইন থেকে ভেরিফাই করে নিতে পারবে, এবং হচ্ছে আপনার স্টুডেন্টরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবে তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে। দেখেন খুব সুন্দর করে আমি যখন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, এখানে খুব সুন্দর করে কিন্তু সার্টিফিকেটটি এখানে ডিসপ্লে হচ্ছে, চলে আসছে। এই ফন্টগুলো কিন্তু সার্টিফিকেটের যে ফন্টগুলো থাকবে সেই ফন্টে এটা করে দেওয়া আছে। আমরা যদি এখানে প্রিন্টের উপর ক্লিক করি, খুব সুন্দর করে আমাদের সার্টিফিকেটটি এখানে প্রিভিউ দেখাবে। অলরাইট, আমরা এটা পোর্ট্রেট মোড থেকে ল্যান্ডস্কেপ মোড অন করে দিই। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দর করে কিন্তু আপনার প্রতিষ্ঠানের নাম চলে আসছে, বিস্তারিত তথ্য চলে আসছে, লোগো চলে আসছে। আপনি চাইলে আপনি টোটাল সার্টিফিকেট কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, লোগো চাইলে অফ করে দিতে পারেন। এখানে অ্যাডমিশন ডেট, তার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে স্কুলের কতই কিসের এটা স্কুল সার্টিফিকেট সেটি, এরপর হচ্ছে বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেখেন সার্টিফিকেট ফন্টে এখানে চলে আসছে এবং অটোমেটিক্যালি কিউআর কোড জেনারেট হয়ে গিয়েছে। তো এইগুলো কিন্তু অন ক্লিকে আপনি এটা তৈরি করে
নিতে পারবেন। তাহলে হচ্ছে আমরা দেখে নিলাম খুব সুন্দর করে যে আমরা কিন্তু সুন্দর একটা ডায়নামিক ওয়েবসাইট পাচ্ছি এবং সেই ডায়নামিক ওয়েবসাইটে কিন্তু আপনি খুব সুন্দর করে আপনি সব কিছু সেট আপ করে নিতে পারবেন। আর এই ডায়নামিক ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার স্টুডেন্টরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে, আপনার স্টুডেন্টরা রেজাল্ট চেক করার সুযোগ পাচ্ছে, পরীক্ষার অ্যাডমিট কার্ড নেওয়ার সুযোগ পাচ্ছে, সার্টিফিকেট নেওয়ার সুযোগ পাচ্ছে এবং আপনার প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য কিন্তু আপনি আপনার এই ডায়নামিক ওয়েবসাইটে ডিসপ্লে করাইতে পারবেন। সো এখানে খুব সুন্দর করে এই যে ব্যানারগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারবেন আপনি, হ্যাঁ, এই যে কন্টেন্টগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারবেন আপনি খুব সুন্দর করে। এখানে কিন্তু সব কিছু, এখানে টেস্টমোনিয়াল চলে আসবে, এগুলো সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। এখানে আপনার কতজন স্টুডেন্ট আসলো, কতজন হচ্ছে আপনার টিমে রয়েছে, স্টাফ রয়েছে, কতজন ক্লাস, কয়টা ক্লাস হবে, কয়টা সেকশন, অল এভরিথিং এগুলো কিন্তু অটো কাউন্ট করবে। এখানে কিন্তু খুব সুন্দর করে এই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন, কি কি অধ্যায় রয়েছে বা কি কি সাবজেক্ট নিয়ে কাজ করা হয়, মূলত আপনার প্রতিষ্ঠানে কি কি প্রাধান্য বেশি দেওয়া হয়, খুব সুন্দর করে এখানে দিতে পারবেন। এখানে কিন্তু আপনার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের নাম্বারটি এখানে ডিসপ্লে করাতে পারবেন বড় করে এবং কন্ট্যাক্ট আসে ক্লিক করলে আমাদের কন্ট্যাক্ট আসে পেজে নিয়ে যাবে আপনার প্রতিষ্ঠানের। এই যে দেখুন এখানে আপনার প্রিন্সিপালের একটা ছবি দিতে পারেন, এখানে কন্ট্যাক্ট আস ফর্ম রয়েছে, এখানে এই যে দেখেন অ্যাড্রেস, ফোন, এগুলো তো টপ বারেই দেওয়া রয়েছে। সো এই ছিল আপনার ডায়নামিক একটা সুন্দর একটা ওয়েবসাইট। এখানে এগুলো খুব সুন্দর করে এখানে পেজ অ্যাড করা রয়েছে, এখান থেকেও আপনার এই মেনুগুলো যেতে পারবে। এবং আরও একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনার প্রতিষ্ঠানের এখানে যারা সাপোর্টে থাকবে তাদের কিন্তু এখানে সাপোর্টে খুব সুন্দর করে হোয়াটসঅ্যাপে নক করতে পারবে আপনার ইউজাররা। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের ডায়নামিক ওয়েবসাইটের ফিচারগুলো। সো এবার আমরা চলে আসব হচ্ছে আমরা এইখানে আমাদের সফটওয়্যারে চলে আসব। সো আমরা কিন্তু এই ওয়েবসাইটটি এবং হচ্ছে এই সফটওয়্যারটি সম্পূর্ণ বিনামূল্যে 7 দিন কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। আমি আবারও বলছি, এই ওয়েবসাইটটি ডায়নামিক ওয়েবসাইট আর এবং হচ্ছে এই বিস্তারিত সফটওয়্যার এখানে আপনার প্রতিষ্ঠানকে খুবই স্মুথলি করে তুলবে আমাদের এই সফটওয়্যার। সো এটি কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আপনার এরপর যদি ভালো লাগে আপনি চাইলে আমাদের মান্থলি প্ল্যান নিতে পারেন, আপনি চাইলে আমাদের 6 মাসের প্ল্যান নিতে পারেন, আপনি চাইলে বছরের প্ল্যান নিতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু একবারই ওয়ান টাইম পারচেস করে নিতে পারবেন। সো এটি ওয়ান টাইমে আপনি অনলাইনেই আমাদের সাপোর্ট হোক বা হচ্ছে আপনারা নিজেরাই কিন্তু আসলে আপনাদের প্রতিষ্ঠানের একটা অ্যাপ্লিকেশন আপনারা নিজেরাই এটা যখন খুশি তখনই কিন্তু অ্যাক্টিভ করে নিতে পারবেন। সো এই প্রসেসটা আমি দেখাবো অবশ্যই। সো আমরা ডায়নামিক ওয়েবসাইট নিয়ে এত সময় কথা বললাম যে আমাদের ডায়নামিক ওয়েবসাইটে বিস্তারিত সব চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন খুব সুন্দর করে একটা স্ক্রলিং হচ্ছে, হ্যাঁ, এখানে আপনি বিজ্ঞাপন বা নোটিশ কিন্তু এখানে দিতে পারবেন আপনি আপনার বিদ্যালয়ের। ওকে, তো চলুন আমরা এই যে সফটওয়্যারের ভিতরে যখন আসলাম তখন কিন্তু খুব সুন্দর একটা প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন খুব সুন্দর একটা ড্যাশবোর্ড আমরা প্রথমে দেখতে পাচ্ছি। সো সফটওয়্যারের মেনু বারটা নিয়ে যদি আমরা কথা বলি, এখানে দেখেন খুব সুন্দর করে লোগো দেওয়া রয়েছে। আপনি চাইলে এই যে মেনু বারগুলো খুব ইম্পর্টেন্ট মেনু, যে মেনু বারগুলো কিন্তু আপনি চাইলে হাইডও করে নিতে পারেন। এভাবে কিন্তু আপনি এভাবে হাইডও করে নিতে পারেন, বাট এখানে মাউস রাখলে এটা অটোমেটিক্যালি হোভার হয়ে যাবে, বাট হোভার ছাড়া এভাবে দেখাবে, বাট আপনি আবার এটা কিন্তু ওপেন করে রাখতে পারেন খুব সুন্দর করে। সো এটা ছিল আপনার আইকনের অবস্থা। এরপর হচ্ছে আপনি চাইলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে এতটাই সুযোগ দেওয়া হয়েছে যে আপনি কিন্তু এটা ফুল স্ক্রিন করে নিতে পারবেন। এই যে দেখেন এখানে আমরা যদি এই চৌকায় ঘরে যদি আমরা ক্লিক করি এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটি প্রিভিউ করতে পারছি, রাইট? সো আবার কিন্তু আপনি এখানে ক্লিক করলে এটা আপনার বার স্ক্রিন চলে আসবে। সো আমরা ফুল স্ক্রিন করে নিচ্ছি। সো এরপর দেখেন এখানে খুব সুন্দর করে এখানে শর্টকাট দেওয়া আছে, এখানে খুব ইজিলি আপনি স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারবেন। এখানে চাপ দিলে স্টুডেন্ট অ্যাডমিশন ফর্মে নিয়ে চলে আসবে। দেখেন এখানে দেখেন ইজিলি আপনি খুব সুন্দর করে এখান থেকে স্টুডেন্টটা অ্যাডমিশন নিতে পারবেন। সো এখানে এভাবে এজন্য কিছু শর্টকাট দেওয়া হয়েছে যে আপনি এই মেনু বার থেকে না খুঁজে আপনি সহজেই কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো এখান থেকে নিতে পারবেন। যেমন কেউ যদি ছুটির দরখাস্ত করে আপনি এখান থেকে নিতে পারবেন, স্যালারি পেমেন্ট আপনি এখান থেকে দিতে পারবেন, লাইভ ক্লাস, হ্যাঁ, তারপরে হচ্ছে কারোর ফিস নেওয়া, তারপরে হচ্ছে বকেয়া ফিস আদায় করা, এই ইম্পর্টেন্ট জরুরি যে ফাংশনগুলো এগুলো আমরা 6টা স্টেপ এখানে কিন্তু রেখেছি, আপনার জন্য খুবই সুবিধা হবে।
সো এরপরে এখানে একটি সার্চ বার রয়েছে, যেখানে হচ্ছে আপনি খুব শর্টকাটে কোনো স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার হোক বা কোনো তথ্য হোক আপনি খুব সহজে এখানে সার্চ করে নিতে পারবেন। এরপরে অনেকের মনে এটা একটা দ্বিধা থাকবে যে আমরা এতটা ইংলিশ বুঝতে না পারার কারণে এটি বাংলাতে দিলে অনেকটা সুবিধা হবে। তো তাদের জন্য খুব সহজে কিন্তু এখানে দেখেন আমরা একটা আইকন দেখতে পারবো, এখানে কয়েকটা আইকন এখানে দেখতে পাচ্ছি। সো এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছি আমরা ভিজিট হোম, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটের হোম পেজে নিয়ে চলে আসবে। দেখুন আমাদের ওয়েবসাইটের হোম পেজে নিয়ে চলে আসবে। কোথায় ক্লিক করলে আমরা প্রথম আইকনে এখানে দেখেন ক্লিক করলে আমাদের কিন্তু এখানে নিয়ে চলে আসবে, আমাদের হোম পেজে, ওয়েবসাইটের হোম পেজে নিয়ে চলে আসবে। সো এরপরে দেখেন আমরা এখান থেকে সেশন সিলেক্ট করতে পারবো। এখানে একাডেমিক যে সেশনগুলো রয়েছে আপনারা কিন্তু সেই সেশনগুলো এখানে আপনি অ্যাক্টিভ করতে পারবেন যে কোন সেশনে আপনার এই সফটওয়্যারটি রাখতে যাচ্ছেন। সো এরপরে দেখেন আপনার এখানে দেখেন আমরা যদি ক্লিক করি এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পারবো। এখানে কিন্তু খুব সহজেই আপনি আমি যদি একটু বড় করে নিই, হ্যাঁ এখানে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি এই যে বেঙ্গলি, আপনি যদি বেঙ্গলিতে ক্লিক করেন অটোমেটিক্যালি কিন্তু আমরা এই যে দেখুন সব বাংলাতে ট্রান্সফার হয়ে গেছে, সব বাংলাতে ট্রান্সফার হয়ে গেছে এবং যাবতীয় যে তথ্যগুলো রয়েছে আমরা কিন্তু খুব সহজেই বাংলাতে এটি করতে পারবো, ম্যানেজমেন্ট করতে পারবো। সো আবার যদি আমরা এখানে ক্লিক করি ইংলিশে, এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনার যে ল্যাঙ্গুয়েজে মন চায় আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। অটোমেটিক্যালি এটা ওয়ান ক্লিকই এটা চেঞ্জ হয়ে যাবে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। সো আমরা ইংলিশ করে নিচ্ছি। এরপরে দেখেন আমরা এখানে নোটিফিকেশন, অর্থাৎ আপনার সবথেকে জনপ্রিয় একটা ফিচার হচ্ছে একে অপরের সাথে কানেক্টিভিটি রাখা, অর্থাৎ কথা বলা, কমিউনিকেশন রাখা। আপনার যারা প্রতিষ্ঠানের স্টাফরা থাকবে তারা যে কোনো প্রয়োজনে কিন্তু একে অপরের সাথে এই মেসেজের মাধ্যমে কমিউনিকেট করতে পারবে। সো এই মেসেজের জন্য কিন্তু আপনার কোনো টাকাও লাগবে না, আপনার কিন্তু পয়সাও লাগবে না, আপনার এভরিথিং টোটাল কোনো খরচ লাগবে না। সো এটা আমাদের বাই ডিফল্ট এই অ্যাপ্লিকেশনে আমরা এই ফিচারটি অ্যাড করে দিয়েছি। এখানে মেসেজে কিন্তু অ্যাপ্লিকেশনে এসে এখান থেকে খুব সহজে মেসেজে কমিউনিকেশন করতে পারবে। সো এরপরে হচ্ছে আপনার এখানে আরেকটা আইকন রাখা হচ্ছে, এটি হচ্ছে প্রোফাইল। হ্যাঁ এখানে যেই হোক এখানে এই আপনার অ্যাপ্লিকেশনটি, সফটওয়্যারটি আপনার স্টুডেন্টরা ব্যবহার করতে পারবে, আপনার স্টাফরা ব্যবহার করতে পারবে, আপনার স্টুডেন্টের গার্জিয়ানরা ব্যবহার করতে পারবে, চাইলে আপনার অ্যাডমিন তো আছেন, প্রিন্সিপাল তো আছেন। সো এক্ষেত্রে কিন্তু অনেকেই আপনার বিভিন্ন রোল হিসেবে আপনি কিন্তু তাদেরকে এখানে লগ ইন অ্যাক্সেস দিতে পারবেন। সো এখানে সেই প্রোফাইল থাকবে, এখান থেকে পাসওয়ার্ড রিসেট করতে পারবে, এখান থেকে মেইল বক্স আপনার কমিউনিকেশন করতে পারবে, এখান থেকে স্কুল সেটিং, টোটাল স্কুলের সেটিংটা করতে পারবেন, এখান থেকে লগ আউট হতে পারবেন। সো এই ছিল হচ্ছে আমাদের মেনু বারের ফিচারগুলো, ফাংশনগুলো। আই থিঙ্ক আপনাদের ভালো লাগছে, খুব সুন্দর করে কিন্তু এখানে ইয়াটা দেওয়া হয়েছে। সো আমরা যদি এবার মেনুগুলো নিয়ে বা ড্যাশবোর্ড নিয়ে কথা বলি, এখানে দেখেন খুব সুন্দর করে একটি চার্ট রয়েছে। আপনারা কিন্তু এই চার্ট এইগুলো কিন্তু ডাউনলোডও করে নিতে পারবেন। এখানে আপনার টোটাল কত টাকা ইনকাম হলো, কত টাকা খরচ হলো, এক্সপেন্স হলো, হ্যাঁ এখানে অ্যানুয়াল ফি সামারি, আপনার বাৎসরিক যে আপনার ফি সামারি কত টাকা কি কালেক্ট হলো, এখানে দেখেন সব কিছু কিন্তু এখানে দেখাবে। এই দেখেন সব কিছু এখানে দেখাবে, কোন মাসে কত টাকা হলো। এখানে টোটাল আপনার এমপ্লয়ি, টোটাল স্টুডেন্ট, টোটাল প্যারেন্টস, টোটাল টিচার, হ্যাঁ যারা যারা আছে সব কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখানে স্টুডেন্ট কোয়ান্টিটি, এখানে অ্যাটেন্ডেন্স রিপোর্ট, হ্যাঁ কে কোন দিন অ্যাটেন্ডেন্স, আপনার স্টুডেন্টটা কি এমপ্লয়ি, তাদের অ্যাটেন্ডেন্স আপনি খুব শর্টকাটে এখানে ডিসপ্লেতে দেখতে পারবেন। হ্যাঁ এখানে হচ্ছে আপনারা দেখেন ভাউচার বা অ্যাডমিশন কতজন হলো, আপনার প্রতিষ্ঠানে যদি কোনো গাড়ি থাকে, যানবাহন থাকে, আপনার প্রতিষ্ঠানে যদি কোনো হোস্টেল থাকে, সেক্ষেত্রে সব কিন্তু এক নজরে দেখতে পারবেন। হ্যাঁ এখানে কিন্তু আপনি খুব সুন্দর করে এখানে ক্যালেন্ডার দেখতে পারবেন এবং ক্যালেন্ডারে কোন তারিখে আপনার স্কুলে যদি কোনো প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামগুলো এখানে দেখতে পারবেন আপনি। আচ্ছা এখানে আপনার স্টুডেন্টের বার্থডে কতজন আজকে রয়েছে জন্মদিন, এবং আপনার স্টাফদের বার্থডে আজকে কতজন রয়েছে আপনি কিন্তু সরাসরি দেখতে পারবেন। এবং অটোমেটিক্যালি কিন্তু আপনার স্টুডেন্টের জন্মদিনে বা হচ্ছে স্টাফদের জন্মদিনে কিন্তু উইশ বার্তা আপনি অটোমেটিক্যালি দিতে পারবেন। এখানে সুন্দর করে একটি হোয়াটসঅ্যাপ বাটন রয়েছে যে ইনস্ট্যান্টলি লাইভ সাপোর্টে আপনাদের যারা রয়েছে তাদের সাথে কমিউনিকেট করতে পারবে এই অ্যাপ্লিকেশন ইউজাররা। আই থিঙ্ক বুঝতে পেরেছেন।
তো এবার আসেন আমরা আমাদের মেইন ফিচারগুলো নিয়ে আমরা কথা বলি। হয়তো টিউটোরিয়ালটি একটু লং হয়ে যাচ্ছে, তো তারপরেও আমি এক টিউটোরিয়ালে সবগুলো কভার করে দিব যে টোটাল আপনারা আমাদের এই ডাইনামিক ওয়েবসাইট প্লাস সফটওয়্যারে কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন। সো আমরা সফটওয়্যারে দেখেন আমরা ড্যাশবোর্ডে আসার পরে এখানে ইনভেন্টরি দেখতে পারবো। এখানে খুব সহজেই আপনার প্রতিষ্ঠান থেকে আপনি কিন্তু খুব সহজেই যদি কোনো আইটেম থাকে হয়তো সেটা আপনার স্টুডেন্টের কাছে বিক্রি করতে পারবেন, নয়তো হচ্ছে স্টাফদের কাছে বিক্রি করতে পারবেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে একটা চালান বা ইনভয়েস কিন্তু আপনি বা ক্যাশ মেমো যেটাই বলেন না কেন সেটা কিন্তু আপনি এখান থেকে আপনি সেটাই দিতে পারবেন বা তাকে হচ্ছে প্রিন্ট করে দিতে পারবেন তার নামে একটা ক্যাশ মেমো বা ইনভয়েস, হ্যাঁ, বা হচ্ছে আপনি আপনার সফটওয়্যারে এই হিসাবটা রাখতে পারবেন এবং হচ্ছে আপনি খুব সহজেই কিন্তু এখানে প্রিন্ট করে দিতে পারবেন এই ইনভয়েসটি। আপনার প্রতিষ্ঠানের লোগোতে এখানে কিন্তু খুব সুন্দর করে ইনভয়েসটি এখানে জেনারেট হয়ে যাবে, তৈরি হয়ে যাবে এবং সে কি কিনেছে এবং কত টাকা প্রাইস, টোটাল সে দিল কত এবং তার বাকি থাকলো কত, টোটাল তথ্যগুলো কিন্তু আপনার ইনভয়েসে প্রিন্ট হয়ে যাবে খুব ইজিলি করে। সো এটা ইনভেন্টরির পার্ট রয়েছে। এরপরে হচ্ছে সাবস্ক্রিপশন, অর্থাৎ আপনি যখন আমাদের অ্যাপ্লিকেশনটি নেবেন তখন আপনার এরকম সাবস্ক্রিপশন অপশন থাকবে। এখান থেকে আপনি খুব সহজেই আমাদের প্ল্যানগুলো কিন্তু নিতে পারবেন। তো সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে আপনারা 7 দিন ইউজ করতে পারবেন। এখানে 7 দিন ইউজ করার পরে আপনি কিন্তু আমাদের এই প্রিমিয়াম প্ল্যানগুলো আপনি নিতে পারবেন, যে আমাদের মাসিক কিন্তু এটি দেখতে পাচ্ছেন 600 টাকা এবং এটি ইয়ারলি হচ্ছে 5000 টাকা এবং লাইফ টাইমের জন্য আপনার থাকবে 15000 টাকা। সো এখানে দেখেন আপনার স্টুডেন্ট লিমিট দেওয়া রয়েছে, স্টাফ লিমিট দেওয়া রয়েছে, এখানে যাবতীয় ফিচারগুলো সব রয়েছে। এখান থেকে পারচেস করে আপনারা নিতে পারবেন। সো আমি এটা আরও বিস্তারিত দেখিয়ে দিব যে আপনার অনলাইনের মাধ্যমে কীভাবে আপনার প্রতিষ্ঠানটা ইনস্ট্যান্টলি অ্যাক্টিভ করে নিতে পারবেন। সো এরপরে দেখেন কাস্টম ডোমেইন, অর্থাৎ আপনি যখন আমাদের প্ল্যানটি নেবেন আপনি কিন্তু কাস্টম ডোমেইন পেয়ে যাবেন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের একটি ডোমেইন নেমের উপরে এই অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে এই সফটওয়্যারটি চলবে। আই থিঙ্ক বুঝতে পারছেন, এখানে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। সো এরপরে আসেন ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডে যদি আসি, ফ্রন্ট এন্ড হচ্ছে আপনার এই ওয়েবসাইটে যা যা আছে টোটাল এই তথ্যগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে এই যে মেনু, পেজ সেকশন, হ্যাঁ, সিল্ডার, এই যে ছবিগুলো আছে, এই যে সিল্ডার, এখানে যে সিল্ডারটা আছে এই সিল্ডারটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো সিল্ডারে যাওয়ার পরে। সো এইভাবে কিন্তু আমরা ফ্রন্ট এন্ডের কাজটা করতে পারবো। এরপরে রিসিপশন দেখেন, আপনার প্রতিষ্ঠানে যদি কোনো রিসিপশনের ব্যবস্থা থাকে সো আপনি কিন্তু খুব সহজেই রিসিপশনে যে তথ্যগুলো ইনকোয়ারি করা হয় বা এন্ট্রি করা হয় খাতা কলমে অনেক সময় অ্যানালগ সিস্টেমে, সো এটি কিন্তু খুব সহজে আপনার সফটওয়্যারে আপনি এন্ট্রি করে নিতে পারছেন। যেমন অ্যাডমিশন ইনকোয়ারি, কেউ যদি হচ্ছে ভর্তি হওয়ার জন্য আসে তো সেক্ষেত্রে কিন্তু তার তথ্যটা আপনি খুব সহজে আপনার সফটওয়্যারে এন্ট্রি করে রাখতে পারছেন খুব সহজে। এখানে দেখেন ডিটেলস, আমরা ডিটেলসে ক্লিক করলে দেখেন তার টোটাল তথ্যটা এখানে চলে আসছে। ইনকোয়ারি ডেট, হ্যাঁ, লাস্ট ফলো আপ ডেট, নেক্সট ফলো আপ ডেট কবে, তার সাথে যোগাযোগ নেক্সটে কবে করা হবে, তার ইনফরমেশনগুলো এখানে, হ্যাঁ, অ্যাসাইন করেছে কে এবং ক্রিয়েট করেছে কে এবং কতবার কোন কোন তারিখে তাকে ফলো আপ করা হয়েছে এবং এটি অ্যাক্টিভ আছে কিনা, এখান থেকে আবার কবে ফলো আপ এই ভদ্রলোককে করতে হবে। আপনি কিন্তু খুব সহজেই এই ইনকোয়ারিগুলো আপনি এখানে অ্যারেঞ্জ করতে পারবেন। আপনার প্রতিষ্ঠানে যদি কোনো প্রোডাক্ট যদি আপনি পার্সেল থেকে আসে বা আপনি যদি পাঠাইতে চান সেগুলো কিন্তু আপনি এখানে খুব সহজে এখানে করতে পারবেন, যুক্ত এন্ট্রি করে নিতে পারবেন। আপনার প্রতিষ্ঠান থেকে যদি কারো কথা বলা হয় সেক্ষেত্রে কত সময়, কত টাইম, কোন পারপাসে, সব এন্ট্রি আপনি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে আপনি করতে পারবেন। এরপরে আসেন অ্যাডমিশন কিন্তু আমি প্রথমে দেখিয়েছি ডাইনামিক ওয়েবসাইট থেকে, এখান থেকে অ্যাডমিশন নেওয়া যাবে, এখান থেকে যে কেউ অ্যাডমিশন নিয়ে নিতে পারবে এবং আপনি চাইলে কিন্তু ক্রিয়েট অ্যাডমিশন আপনি ব্যাকএন্ড সাইড থেকে আপনার সফটওয়্যার থেকে এখান থেকেও অ্যাডমিশন নিয়ে নিতে পারবেন খুব সুন্দর করে এখানে। হ্যাঁ, এখানে বিস্তারিত তথ্য, আপনার প্রতিষ্ঠানের যদি কোনো যাতায়াতের বাহন থাকে, গাড়ি থাকে, সো এখানে গাড়িও কিন্তু তাকে বুক করে দিতে পারবেন। এখানে যদি কোনো হোস্টেল থাকে এখানে হোস্টেল সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, খুব সহজে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারবেন। সো এরপর হচ্ছে অনলাইন অ্যাডমিশন। এখানে এসে দেখা যাবে যে অনলাইনে কতজন অ্যাডমিশন নিয়েছে। হ্যাঁ, যে অনলাইনের এখান থেকে আপনার ডাইনামিক ওয়েবসাইট থেকে কতজন অ্যাডমিশন নিয়েছে এখানে সেই লিস্টটা দেখাবে। সো এই ছিল অ্যাডমিশন। এরপর হচ্ছে স্টুডেন্ট প্রোফাইল, আপনার যতগুলো স্টুডেন্ট থাকবে সবগুলো স্টুডেন্ট আপনার এখানে আপনি ক্লাস সেকশন হিসেবে এখানে ফিল্টার করে দেখে নিতে পারবেন।
সো আপনার কতজন স্টুডেন্ট আছে এবং কোনো স্টুডেন্টের যদি প্রোফাইলে যাওয়ার দরকার হয়, তার রেজিস্ট্রেশন নাম্বারের দরকার হয়, তার রোল নাম্বারের দরকার হয়, আপনি কিন্তু খুব সহজে এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। এখানে দেখেন ফিস প্রসেস 43%, অর্থাৎ তার কিন্তু ফিসটা কিন্তু ডিউ রয়েছে। আপনি কিন্তু খুব সহজে এখানে কুইক ভিউতে ক্লিক করে তার যাবতীয় তথ্যগুলো কিন্তু এখানে দেখে নিতে পারবেন। এবং আপনি কিন্তু এই যে ডিটেলসের উপরে ক্লিক করলে অথবা এখান থেকে কিন্তু ডিলেটও করে দিতে পারবেন স্টুডেন্টকে। এবং এখানে ডিটেলসের উপর ক্লিক করলে আপনি আর কিন্তু স্টুডেন্টের প্রোফাইলটা আপনি দেখতে পারবেন। খুব সুন্দর করে স্টুডেন্টের তথ্যগুলো এখানে দেখতে পারবেন। হ্যাঁ, দেখেন খুব সুন্দর করে এখানে চলে আসছে তার তথ্যগুলো। এখানে বেসিক ডিটেলস আপনি কিন্তু সব কিছু কিন্তু আবার কাস্টমাইজ করতে পারবেন। এখানে খুব সুন্দর করে তার ইনফরমেশনগুলো, এই যে তার ফিস দেখেন, এখানে ফিস রিপোর্টটা দেখাচ্ছে যে হচ্ছে সে কিন্তু 2টা ফিস জমা দিয়েছে এবং লাস্টে আরেকটা সেমিস্টার ফি কিন্তু এটা আনপেইড, এটা ডিউ রয়েছে, এটাও কিন্তু আমরা এখনই কালেক্ট করে নিব। সো আমরা যদি এই যে দেখেন কালেক্ট ফিসে যদি আসি, তাহলে হচ্ছে আমরা এখান থেকে এই যে দেখেন আনপেইড দেখাচ্ছে, আমরা কিন্তু এটাও কিন্তু প্রিন্ট করে দিতে পারি যে টোটাল ইনভয়েসটা, যে তুমি কত টাকা জমা দিয়েছো এবং হচ্ছে কত টাকা ডিউ রয়েছে। এখানে কিন্তু আপনি টোটাল ইনভয়েসটা আপনার স্টুডেন্টের গার্জিয়ানকে আপনি কিন্তু দিতে পারবেন। আচ্ছা, খুব সুন্দর করে। সো আমরা এই ফিসটা কালেক্ট করে নিব প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এই যে পেমেন্ট হিস্টোরি, এখানে টোটাল হিস্টোরি দেখাবে সে কত টাকা পেইড করেছে, কত টাকা তার ফাইন রয়েছে। হ্যাঁ, টোটালটা কিন্তু আপনি এখান থেকে এই যে দেখেন ফিস রিপোর্ট কিন্তু আপনি এখান থেকেও দিতে পারবেন। এই যে দেখেন খুব সুন্দর করে এখানে 3টা কপি, একটা স্টুডেন্ট কপি, একটা ব্যাংক কপি, একটা অফিস কপি, খুব সুন্দর করে আপনার এই রিপোর্টগুলো আপনি বের করতে পারবেন। এখান থেকে প্রিন্টে ক্লিক করলে তার সে টোটাল কত টাকা জমা দিয়েছে তার উপর একটা ইনভয়েস এখানে তৈরি হয়ে যাবে, দেখেন ইনভয়েস নাম্বার সহ। হ্যাঁ, এখানে যেহেতু তার ডিউ রয়েছে, এজন্য পার্শিয়ালি পেইড দেখাচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু আপনি এই চালান অর্থাৎ ফিস জমা দেওয়ার রসিদ কিন্তু আপনি দিতে পারবেন। সো কালেক্ট ফিসে ক্লিক করলে আমরা খুব সহজেই সেমিস্টার ফিস ক্লিক করব। এখানে দেখেন 2000 টাকা ডিউ রয়েছে। সো আমরা এখানে পেমেন্ট মেথড, আপনি কিন্তু চাইলে অনলাইন পেমেন্টও নিতে পারবেন, আপনি কিন্তু চাইলে অফলাইন পেমেন্টও নিতে পারবেন। সো আমরা ধরেন হচ্ছে ক্যাশ, আমরা এখানে ক্যাশে ক্লিক করছি যে সে অফলাইনে পেমেন্ট দিচ্ছে। আপনি কিন্তু চাইলে এখানে বিকাশ নগদ অ্যাড করেও আপনি অনলাইনের মাধ্যমেও পেমেন্টটা নিতে পারবেন। সো আমি এখানে ক্যাশ ক্লিক করে দিয়ে এখানে গার্জিয়ান কনফার্মেশন SMS এটি যদি অ্যাক্টিভ রাখেন তাহলে এই যে ফিসটা আপনি জমা দিচ্ছেন এটা কিন্তু গার্জিয়ানের নাম্বারে অটোমেটিক্যালি মেসেজটা চলে যাবে যদি আপনি এটা টিক মার্ক দিয়ে রাখেন। সো এরপরে ফিসে পেমেন্ট করলে আমরা ধরেন এখান থেকে হচ্ছে আমরা অফলাইন পেমেন্ট অ্যান্ড এখান থেকে আমরা ধরুন বিকাশ পেমেন্ট অ্যান্ড ফি প্রসেসিং। সো আমরা এখানে ক্লিক করছি, দেখেন খুব সুন্দর করে তার কিন্তু এই যে দেখেন টোটাল পেড, এখানে এবার কিন্তু আপনার ইনভয়েসটা চলে আসছে। আমরা খুব সহজে কিন্তু এটা প্রিন্ট করে বা হচ্ছে PDF ফাইল খুব সহজে এটা করতে পারবো, আউটপুট বা বের করতে পারবো। এবার দেখেন টোটালটা পেড দেখাচ্ছে, খুব সুন্দর করে একটা ইনভয়েস, চালান, ফিস জমা দেওয়ার একটা চালান, সেটা কিন্তু আপনি দিতে পারবেন খুব সহজে। এবং টোটাল স্টুডেন্টের হিস্টোরিটাও এখানে দেখতে পারবেন যে কত টাকা সে দিল, কোন তারিখে, টোটাল রিপোর্ট আপনি একজন স্টুডেন্টের আপনি দেখতে পারবেন এবং আরও রিপোর্ট আপনি দেখতে পারবেন। হ্যাঁ, একটা স্টুডেন্টের আরও তার প্রোফাইলে যে টোটাল স্টুডেন্টের আরও রিপোর্ট আপনি দেখতে পারবেন। আমি যদি আবারও যাই যে আমি এই স্টুডেন্টের যাবতীয় তথ্য, এই যে দেখেন এবার কিন্তু ফিস 100% দেখাচ্ছে, অর্থাৎ তার কিন্তু আর ডিউ নাই। ক্লিয়ার? সো আমরা আবার ডিটেলসে যাই, আসার পরে এই যে দেখেন তার প্রোফাইলে আসলাম, ফিসে গেলাম, এখানে দেখেন টোটালটা পেইড দেখাচ্ছে। আমরা তার জন্য যে ফিসগুলো অ্যাসাইন করেছিলাম যে তার এই ক্যাটাগরি ফিসটা দিতে হবে টোটাল এত টাকা, সে কিন্তু টোটাল এত টাকা দিয়েছে এবং অবশিষ্ট ফাইনও এত টাকা আমরা নিয়েছি। এরপরে তার প্রমোশনাল হিস্টোরি এখানে দেখাবে, তার যদি কোনো বুক থাকে অর্থাৎ সে আপনার প্রতিষ্ঠানের লাইব্রেরি থেকে যদি কোনো বই নিয়ে থাকে সেটাও কিন্তু আপনি এখানে আপনার সফটওয়্যারে ম্যানেজমেন্ট করতে পারবেন। হ্যাঁ, এবং আপনার স্টুডেন্ট কিন্তু আপনার সফটওয়্যার লগ ইন করেও কিন্তু এই তথ্যগুলো সে সব দেখতে পারবে, সে কিন্তু সেখান থেকে ফিসও জমা দিতে পারবে। এখানে পরীক্ষার রেজাল্ট দেখাবে, দেখেন তার প্রোফাইলে আসলে কিন্তু তার রেজাল্টটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে তার কত রেজাল্ট সে পেয়েছে।
হ্যাঁ, তারপর হচ্ছে এখানে প্যারেন্ট ইনফরমেশন, তার মা বাবার গার্জিয়ানের ইনফরমেশনটা আমরা এখানে দেখতে পারবো। হ্যাঁ, সাবলিং ইনফরমেশন, তারপরে ডকুমেন্টস। সো অনেকগুলো অপশন কিন্তু আমরা স্টুডেন্টের প্রোফাইলে দেখতে পাচ্ছি, এবং আমরা কিন্তু চাইলে অথেন্টিকেটর এখান থেকে কিন্তু আমরা স্টুডেন্টে করতে পারি, এখানে পাসওয়ার্ড সেট করে নিতে পারি যে স্টুডেন্টের পাসওয়ার্ড, এবং আমরা চাইলে তার কিন্তু এটা লগ ইন করাটাও কিন্তু বন্ধ করে দিতে পারি, যে সে এই স্টুডেন্ট আমাদের সফটওয়্যারে লগ ইন করতে পারবে না অমুক তারিখে, এবং এখানে হচ্ছে রিজন উল্লেখ করতে পারবেন যে এই কারণে সে হচ্ছে আপনার অমুক দিন সে লগ ইন করতে পারবেন। এভাবে কিন্তু আপনি লগ ইনটা ডিঅ্যাক্টিভেটও করে নিতে পারবেন। সো এখান থেকেও কিন্তু আপনি পাসওয়ার্ড তাকে আপডেট করে দিতে পারবেন, সে যাতে লগ ইন করতে পারে, এবং পাসওয়ার্ড প্রয়োজন হয় লগ ইন করার ক্ষেত্রে, এবং ইউজার নেম, এই যে দেখেন লগ ইন ডিটেলস, তার ইউজার নেম এখান থেকেও আপনি চেঞ্জ করে দিতে পারবেন। সো এই ছিল স্টুডেন্টের যাবতীয় তথ্য। এরপর দেখেন আমরা খুব সহজেই প্যারেন্টস আসতে পারি। এখানে প্যারেন্টস লিস্টে আসলে যতগুলো গার্জিয়ান থাকবে আমাদের গার্জিয়ানগুলো এখানে সিরিয়াল বেস থেকে যাবে। সেমভাবে গার্জিয়ানের প্রোফাইলও কিন্তু আমরা ভিজিট করে দেখতে পারবো, এবং তার ইনফরমেশনগুলোও কিন্তু আমরা সেমভাবে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এখানে গার্জিয়ানের ইউজার নেম এবং পাসওয়ার্ডও কিন্তু আমরা দিয়ে দিতে পারবো। অলরাইট, তাহলে হচ্ছে আমরা এখান থেকে লগ ইন ডিঅ্যাক্টিভেটও করে নিতে পারবো, যে হচ্ছে আমরা কোন গার্জিয়ানকে হচ্ছে লগ ইন ডিঅ্যাক্টিভেট, অমুকে লগ ইন করতে পারবে না, অমুকে লগ ইন করতে পারবে, এরকম আমরা করে নিতে পারবো। এখান থেকে অনলি প্যারেন্টসও এখানে যোগ করে নিতে পারবো, এখানে আপনার প্যারেন্টসদেরও আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। এরপর হচ্ছে এমপ্লয়ি, খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটি। আপনার প্রতিষ্ঠানে যে এমপ্লয়িগুলো রয়েছে তাদের আপনি এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন। যেমন এমপ্লয়ি লিস্ট, এখানে ক্লিক করলে আপনার যাবতীয় এমপ্লয়ি যারা রয়েছে তারা কিন্তু এখানে চলে আসবে, এবং আপনার এমপ্লয়িদের এখানে কিন্তু আপনি তাদের ডিটেলসও এখানে দেখতে পারবেন। যেমন এই যে প্রোফাইলে ক্লিক করলে আমরা সেমভাবে আপনার এমপ্লয়িদের প্রোফাইলে নিয়ে চলে আসবে। এখান থেকে তার বেসিক ডিটেলস চেঞ্জ করতে পারবেন, তার লগ ইন, ইউজার নেম, স্যালারি ট্রানজ্যাকশন, তাকে যে স্যালারি দিবেন সেই স্যালারি তথ্যটাও কিন্তু এখানে খুব সুন্দর করে দেখাবে যে কোন মাসে আপনি কত টাকা তাকে স্যালারি দিয়েছেন, এবং খুব সুন্দর করে পে স্লিপটাও আপনি প্রিন্ট করে দিতে পারবেন। অনেক স্টাফদের কিন্তু পে স্লিপের প্রয়োজন হয়, সো আপনারা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সুন্দর করে পে স্লিপটা তাকে প্রিন্ট করে দিতে পারবেন। দেখেন খুব সুন্দর করে একটা পে স্লিপ চলে আসছে, এখানে তার অ্যালাওয়েন্স এবং ডেডিকেশন, টোটাল একটা বেসিক স্যালারি, টোটাল কিন্তু সুন্দর করে একটা পে স্লিপ আপনার প্রতিষ্ঠানের নামে এটা প্রিন্ট হয়ে যাবে। এখানে স্টাফের ডিটেলস থাকবে, প্রতিষ্ঠানের ডিটেলস থাকবে, খুব সুন্দর করে তাকে পে স্লিপটা দিতে পারবেন। সো এরপরে এই যে দেখেন স্যালারি ট্রানজ্যাকশন, এরপর হচ্ছে ব্যাংক ডিটেলস, তার ব্যাংকের যাবতীয় ডিটেলস আপনি এখানে অ্যাড করতে পারেন, বা অ্যাড করা থাকলে এখানে দেখাবে। সেমভাবে এখানে ক্লাস শিডিউল, যে সে কোন কোন ক্লাস নিবে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস শিডিউলগুলো এখানে দেখায়, আপনি করতে পারবেন। সো এরপরে আপনি ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, এমপ্লয়ি, এভাবে কিন্তু আপনি সুন্দর করে এখানে অ্যাড করে নিতে পারবেন। এই যে আপনার এমপ্লয়ি কিন্তু এখানে অ্যাড করতে পারেন, এবং আপনি চাইলে কিন্তু মাল্টিপল ইম্পোর্টও করে নিতে পারবেন, যে আপনার অনেকগুলো ক্লায়েন্ট রয়েছে, সিঙ্গেলি আপনি কতজনকে অ্যাড করবেন। সো সেমভাবে আপনি একসাথে হচ্ছে আপনার স্টুডেন্টও মাল্টিপল অ্যাড করতে পারবেন, এবং হচ্ছে আপনার স্টাফরাও মাল্টিপল অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। দেখা যাচ্ছে আপনার 500 জন স্টুডেন্ট রয়েছে, আপনার 50 জন স্টাফ রয়েছে বা টিচার রয়েছে, আপনি এক এক করে অ্যাড করতে গেলে তো অনেকটা সময়ের প্রয়োজন হবে। এখানে এক একটা করে ফর্ম ফিল আপ করে আপনি সেভ করতে করতে অনেকটা সময় লেগে যাবে। সো এক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি এক ক্লিকেই মাল্টিপল এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখানে আমাদের দেখা যাচ্ছে একসাথে 300 জন রয়েছে, আপনি কিন্তু একসাথে একটা এক্সেল শিটে এটাই হচ্ছে তৈরি করতে হবে। এখানে দেখেন, এখানে স্যাম্পল দেওয়া রয়েছে, এখানে ডাউনলোড করলে একটা স্যাম্পল পাবেন। সো এটা এক্সেল শিটে অথবা সিএসবি আপনার ফাইলে, জাস্ট কম্পিউটারে যে একটা নোট ফাইল থাকে, এই নোট ফাইলে কিন্তু আপনি এটা সাজাইতে পারেন, যে 300 জনের ডেটা একটা ইয়াতে সাজাবেন, সাজিয়ে খুব সহজে এখানে রোল সিলেক্ট করে দিয়ে, যে ধরুন আমি এখানে টিচার, অ্যান্ড এখানে ডেজিগনেশন টিচার, ডিপার্টমেন্ট জেনারেল, এখানে হচ্ছে ফাইলটা আপডেট করে ইম্পোর্ট করবেন। একসাথেই কিন্তু আপনার 50 জন 300 জন সব কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। আই থিঙ্ক আমাদের ফিচারটা নিয়ে বুঝতে পেরেছেন। এরপর আসেন খুব জনপ্রিয় পার্ট হচ্ছে কার্ড ম্যানেজমেন্ট।
আপনি কিন্তু আপনার স্টুডেন্টকে কিন্তু খুব সহজে হচ্ছে কার্ড দিতে পারবেন, মানে আইডি কার্ড কিন্তু খুব সহজে আপনার স্টুডেন্টের আপনি এটি দিয়ে দিতে পারবেন। যে আইডি কার্ডের মাধ্যমেও কিন্তু আপনার আমাদের এই অ্যাপ্লিকেশনে সফটওয়্যার কিন্তু সে করতে পারবে, আপনার অ্যাটেন্ডেন্স দিতে পারবে খুব সহজে। আইডি কার্ডের কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে অ্যাটেন্ডেন্স দিতে পারবে। সো দেখুন আমি একটা আইডি কার্ড এখানে সিলেক্ট করে দিয়ে আপনার স্টুডেন্টগুলো এভাবে সিলেক্ট করে দিয়ে এখানে দেখেন প্রিন্ট ডেটটা আপনি দিবেন এবং এক্সপায়ারি ডেটটা দিবেন। আপনি চাইলে কিন্তু কার্ডের এক্সপায়ারি ডেটটা এখানে বসাই দিতে পারেন। সো দেখা যাচ্ছে আপনি এখানে দিয়ে দিলেন যে আপনার 1 বছর হচ্ছে মেয়াদ, আপনার এই কার্ডের ধরুন 1 বছর মেয়াদ। সো এইভাবেও কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। সো সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে জাস্ট সবগুলো স্টুডেন্ট এখানে চলে আসবে। এখানে যখন ক্লাস 9 দিবেন, ক্লাস 9-এর, ক্লাস 10 দিলে ক্লাস 10-এর স্টুডেন্টরা চলে আসবে সব সিরিয়ালভাবে। আপনি জাস্ট এখানে এক ক্লিকে সবগুলো টিকমার্ক করে জেনারেটে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আইডি কার্ড কিন্তু এখানে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। খুব সুন্দর করে এই ডিজাইনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এবং আপনার প্রতিষ্ঠানের নাম চলে আসবে, স্টুডেন্টের ছবি, এখানে স্টুডেন্টের যাবতীয় তথ্য, হ্যাঁ, তার হচ্ছে আপনার এখানে কিউআর কোড থাকবে। কিউআর কোডের ভিতরে হয়তো আপনার এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে পারবেন, হ্যাঁ, বা হচ্ছে এই কিউআর কোড স্ক্যান করলে আপনি খুব সহজেই কিন্তু স্টুডেন্টটা আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারবে। আপনি যে কিউআর কোড সিস্টেমটা রাখবেন আপনার প্রতিষ্ঠানে, সো এই কিউআর কোডটি যখন হচ্ছে স্ক্যান করবে ক্যামেরার সামনে তখন অটোমেটিক্যালি তার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে পারবেন। সো এই ছিল আইডি কার্ড। সেমভাবে হচ্ছে আপনার এমপ্লয়ি যারা রয়েছে, স্টাফ যারা রয়েছে, স্টাফদের আইডি কার্ডও কিন্তু এখান থেকে আপনি খুব সহজে আপনি তাদেরকে দিতে পারবেন, হ্যাঁ, এবং ভিন্ন ভিন্ন ডিজাইনেরও আপনি কার্ড কিন্তু করে রাখতে পারবেন। সো এভাবে সেমভাবে জেনারেটে ক্লিক করলে দেখেন খুব সুন্দর করে আপনার স্টাফদের যে কার্ডের ডিজাইন আলাদাও করতে পারেন, সেমও করতে পারেন। খুব সুন্দর করে এখানে জয়নিং ডেট সহ, ডিওবি পার্ট, স্টাফ আইডি সহ, এখানে কিউআর কোড খুব সুন্দর করে সেম কিউআর কোডের মাধ্যমেও কিন্তু স্টাফরা বা টিচাররা অ্যাটেন্ডেন্স দিতে পারবে। সো এভাবেও আপনি কিন্তু ডিজাইনও চেঞ্জ করে নিতে পারবেন। সো এই ছিল হচ্ছে কার্ড সেকশনে। এরপরে হচ্ছে সেমভাবে অ্যাডমিট কার্ডও আপনি কিন্তু এই যে দেখেন অ্যাডমিট কার্ড, আমরা প্রথমেই কিন্তু এখান থেকে দেখেছি যে অ্যাডমিট কার্ডও কিন্তু আপনি এভাবে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন, হ্যাঁ। এই যে অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ডের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, এই কন্টেন্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন যাবতীয়। সেমভাবে এই যে দেখেন জেনারেট অ্যাডমিট কার্ড বা অ্যাডমিট কার্ড টেমপ্লেটে এসে আপনি সব এডিট করতে পারবেন। এরপর হচ্ছে সার্টিফিকেট অপশন, আপনি ভিতর থেকেও সার্টিফিকেট দিতে পারবেন স্টুডেন্টের ক্ষেত্রে, অথবা হচ্ছে আপনার এমপ্লয়ি যারা রয়েছে তাদেরকে চারিত্রিক সার্টিফিকেট বলুক বা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলেন, সেটা কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনি আপনার এমপ্লয়ীদের দিতে পারবেন। এরপরে হিউম্যান রিসোর্স, এটি হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, যেটি হচ্ছে আপনার স্টাফদের কিন্তু আপনি এখানে স্যালারি অ্যাসাইন করতে পারবেন, স্যালারি দিতে পারবেন এবং অ্যাডভান্স স্যালারি দিতে পারবেন, অ্যাডভান্স স্যালারির অ্যাপ্লিকেশন নিতে পারবেন। অর্থাৎ কোনো স্টাফ ছুটি নিলে সেই ছুটির দরখাস্তও কিন্তু আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন। কোনো স্টাফকে অ্যাওয়ার্ড দিলে সেই অ্যাওয়ার্ডটাও কিন্তু এখানে এন্ট্রি করতে পারবেন। খুব ইম্পর্টেন্ট পার্ট। এরপরে একাডেমিক অপশনে আপনি ক্লাস সেকশন, তারপরে হচ্ছে টিচার শিডিউল, আপনি স্টুডেন্টকে প্রমোশন, সাবজেক্ট, হ্যাঁ, আপনি যাবতীয় সব কিছু কিন্তু এখানে সেট করতে পারবেন। এরপরে লাইভ ক্লাস, আপনার প্রতিষ্ঠানে যদি কোনো লাইভ ক্লাসের সুযোগ থাকে, অর্থাৎ সরাসরি হতে পারে জুমের মাধ্যমে, নয়তো গুগল মিটের মাধ্যমে অনলাইনে সেই ক্লাসগুলো আপনি কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে লাইভ ক্লাস নিতে পারবেন। আপনার স্টুডেন্টরা তাদের এই অ্যাপ্লিকেশন লগ ইন করে এখান থেকে লাইভ ক্লাসে যুক্ত হতে পারবে, আপনিও এখান থেকে লাইভ ক্লাস নিতে পারবেন। এরপরে অ্যাটাচমেন্ট বুক, এখানে কিন্তু আপনি লাইব্রেরির মতো আপনি বইগুলো জমা রাখতে পারবেন, যার যা প্রয়োজন হবে সে সেই বইটা পড়ে নিতে পারবে, অর্থাৎ পিডিএফ আকারে। এরপরে হোমওয়ার্ক, আপনার স্টুডেন্টের আপনি বাড়ির কাজগুলো এখান থেকে দিয়ে দিতে পারবেন। মানে যে টিচার আসলে ক্লাস নেবে সেই টিচার কিন্তু এখান থেকে স্টুডেন্টকে এখানে বাড়ির কাজগুলো দিয়ে দিতে পারবে, রিপোর্ট দেখতে পারবে। এরপরে এক্সাম মাস্টার, এখানে আসার পরে আপনার পরীক্ষার যাবতীয় পরীক্ষা আপনি যুক্ত করতে পারবেন। এখানে আপনার পরীক্ষা শিডিউল করতে পারবেন, এখানে মার্কগুলো দিতে পারবেন খুব সহজে আপনার স্টুডেন্টের মার্কস। এরপরে অনলাইন এক্সাম,
আপনি যদি অনলাইন এক্সাম নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে যে আপনি এমসিকিউ পরীক্ষা নিচ্ছেন অনলাইনে 40 মিনিটের, সো সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সফটওয়্যারে এসে অনলাইনে আপনার পরীক্ষা দিতে পারবে। কতটা দারুণ একটা সুযোগ কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। সো এরপরে হচ্ছে সুপারভিশনে এখানে আমরা যদি আসি, আপনার প্রতিষ্ঠানে যদি কোনো হোস্টেল থাকে, বাসস্থান থাকে, আবাসিক থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই হোস্টেল কিন্তু আপনার এইখানে এন্ট্রি করতে পারবেন, খুব সহজে ম্যানেজমেন্ট করতে পারবেন। এরপরে ট্রান্সপোর্ট, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যদি কোনো যানবাহনের ব্যবস্থা থাকে, যাতায়াতের ব্যবস্থা থাকে যানবাহনের মাধ্যমে, সেটিও কিন্তু এখান থেকে আপনি উঠাইতে পারবেন, এন্ট্রি করতে পারবেন, এবং যানবাহন পারপাস, হোস্টেল পারপাস আলাদা বিলও কিন্তু এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন। এরপরে অ্যাটেন্ডেন্সে আসলে আপনারা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে দুইভাবে অ্যাটেন্ডেন্স নিতে পারবেন। একটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স, সেটি হচ্ছে এভাবে সিলেক্ট করবেন, ফিল্টার করবেন, ফিল্টার করার পরে আপনার যখন হচ্ছে এখানে ইয়াগুলো চলে আসবে, সরি এটা হচ্ছে উইক এন্ড, আমি 17 তারিখ দিয়ে দিচ্ছি যেহেতু হচ্ছে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, এটি উইক এন্ড, এটি আসেনি, আমি 14 তারিখ এখানে দিয়ে দিচ্ছি। সো দেখুন এখানে এভাবে ম্যানুয়ালি হচ্ছে আপনি এভাবে ফিল্টার করে আপনার স্টুডেন্টের এই যে প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট নাকি লেট করছে নাকি হাফ ডে, এভাবে কিন্তু সিরিয়াল বেজ আপনার স্টুডেন্টরা চলে আসবে। এখান থেকে কিন্তু খুব সহজে এখানে রিমার্ক দিতে পারবেন, এখান থেকে সেভ করে নিতে পারবেন প্রেজেন্ট দিয়ে। এরপর হচ্ছে আপনি এভাবে এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স দিতে পারবেন, পরীক্ষার অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। সো এরপরে আসেন কিউআর কোড অ্যাটেন্ডেন্স, এটি হচ্ছে খুব জনপ্রিয় পার্ট, হচ্ছে আপনি কিন্তু খুব সহজেই এখানে অ্যাটেন্ডেন্সটি সংগ্রহ করতে পারবেন খুব সহজে স্ক্যানিংয়ের মাধ্যমে, অর্থাৎ আপনার ক্যামেরার মাধ্যমে। যেহেতু এখানে আমার স্ক্যানার ক্যামেরা সেট করা নাই, এই জন্য আমি দেখাতে পাচ্ছি না এটি। সো খুব সহজে এটি কিন্তু আপনি ক্যামেরার মাধ্যমে এটি হচ্ছে আপনি করতে পারবেন, অ্যাটেন্ডেন্স সংগ্রহ করতে পারবেন। আপনার জাস্ট ক্যামেরাটা অ্যাটাচ করলে আপনি এখানে রিপোর্ট সহ সব কিছু দেখতে পারবেন। এরপর লাইব্রেরি সেম সিস্টেমটা, আপনার যদি কোনো বুক থাকে যে বুকগুলো আপনি দেখা যাচ্ছে যে পড়া শুরু বা বিক্রি করতে চান লাইব্রেরি থেকে, সেই বইগুলো কিন্তু এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার যে কোনো স্টাফ হোক, টিচার হোক, আপনার স্টুডেন্টস হোক, স্টুডেন্টের গার্জিয়ান হোক, সেই বইগুলো কিন্তু এখান থেকে পারচেস করে নিতে পারবে এবং ফ্রিতেও নিতে পারবে আপনি এখান থেকে সুযোগ দিলে। তারপরে আপনার প্রতিষ্ঠানে যদি কোনো ইভেন্টের ব্যবস্থা থাকে, আপনি সেই ইভেন্টগুলো এখানে অ্যাড্রেস করতে পারবেন এবং খুব সহজে আপনার ডায়নামিক ওয়েবসাইট থেকে এখানে ইভেন্টের মাধ্যমে সব ইভেন্ট দেখা যাবে। আপনি এখান থেকে যদি ইভেন্টগুলো সেট করেন যে অমুক ডেটে অমুক তারিখে একটা প্রোগ্রাম আছে, আপনার সবাই আসবেন, এরকম যদি কোনো ইভেন্ট আপনি তৈরি করতে চান, এখানে ডিসপ্লে করাতে চান, এখান থেকে আপনি ইভেন্ট টাইপ বা ইভেন্টে আসার পরে আপনি খুব সহজে এই ইভেন্টগুলো আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। অলরাইট, এভাবে কিন্তু আপনি এটা ক্রিয়েট করতে পারেন। সো এই যে দেখেন, এই যে আমরা যদি ইভেন্ট, আমরা যদি নিউজে যাই, দেখেন সেমভাবে এভাবেও কিন্তু নিউজের মাধ্যমে আপনি এটা অ্যাটাচ করতে পারবেন। সো এরপর আসেন সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনার একজন স্টুডেন্ট যখন এখানে অ্যাডমিশন নিবে, যখন সে ফিস জমা দিবে, যখন সে অ্যাটেন্ডেন্স গ্রহণ করবে, আপনি কিন্তু SMS সিস্টেমটা অন করে রাখলে এখান থেকে এসএমএসটা কিন্তু অটো চলে যাবে। আপনার স্টাফদের অটো বার্থডে উইশ দিতে পারবেন, তারপরে স্টুডেন্টদের বার্থডে উইশ দিতে পারবেন, এবং এখানে খুব সুন্দর করে SMS সাজায় রেখে আপনি এটা শিডিউলে ফেলায় রাখতে পারবেন। রিপোর্ট দেখতে পারবেন এখান থেকে, হ্যাঁ, যে আপনার টোটাল রিপোর্ট কতজন স্টুডেন্ট গেছে, বা এই যে দেখেন SMS বোথ করে দিচ্ছে অ্যান্ড ফিল্টার করে নিচ্ছে, এখানে আমাকে রিপোর্টটা আমি দেখতে পারবো যে কার কার কাছে SMS গেছে এবং কার কার কাছে হচ্ছে, আমি এখানে ধরেন দিস ইয়ার, এই যে দেখেন আমি ফিল্টার করে নিচ্ছি যে এটা দেখেন খুব সুন্দর করে কার কার কাছে গেছে এবং এটি SMS গেছে, এবং এখানে খুব সুন্দর করে ইন্ডিভিজুয়াল একজনের কাছে SMS গেছে এই তারিখে, এবং এখানে ক্লিক করলে ডিটেলসটা আমরা মেসেজ, হ্যালো, ডেমো SMS সব কিছু আমরা দেখতে পারবো। সো সেন্ড SMS, এখান থেকে আমরা যদি যাই, এখান থেকে হচ্ছে কমপ্লেন, অর্থাৎ আপনি এখানে আপনি আসলে কি পাঠাইতে চাচ্ছেন, SMS নাকি হচ্ছে মেইল, আপনি কিন্তু খুব সহজে এখান থেকে বাল্ক মেইলও আপনার স্টুডেন্টের গার্জিয়ানদের সবাইকে পাঠাইতে পারবেন, আবার সিঙ্গেলি পাঠাইতে পারবেন ইন্ডিভিজুয়াল, আবার হচ্ছে আপনি চাইলে গ্রুপ আকারে পাঠাইতে পারবেন,
আপনি চাইলে ক্লাস ওয়াইজ পাঠাতে পারবেন যে আমি 9 ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে, যতগুলো সেকশন আছে, সবাইকে আমি এই ইমেলটি পাঠিয়ে দিব, আপনি দিতে পারবেন। সো এরপরে এসএমএসে যদি আছেন আপনি সেমভাবে এসএমএসটাও আপনি সবাইকে পাঠাতে পারবেন। এখানে জাস্ট নোটিশ হিসেবে একটা ক্যাম্পেইন নেম দিয়ে দিবেন, যেটা আপনার বোঝার জন্য। তো এরপরে আপনি চাইলে কিন্তু আপনার যে রেডি টেমপ্লেটগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি দিতে পারেন। যেমন এখানে ফিশে ক্লিক করলে দেখেন অটোমেটিক্যালি এখানে ফিশের মেসেজটি চলে আসছে। এখানে ডিউ ফিশ রিমাইন্ডার, আর যদি কোনো ডিউ ফিশ থাকে কারো কাছে আপনি কিন্তু ডিউ ফিশ মেসেজ করতে পারবেন। হ্যাঁ, এখানে খুব সুন্দর করে ট্যাম্পলেট, এখানে হচ্ছে সেভ করা ট্যাম্পলেটগুলো দিতে পারবেন। আবার এখানে কাস্টম লিখেও আপনি এসএমএসটা পাঠাতে পারবেন। এখানে এসএমএস গেটওয়ে, আমি এসএমএস গেটওয়ে সিলেক্ট করলাম। অ্যান্ড হচ্ছে টাইপ, এখানে ইন্ডিভিজুয়াল নাকি ক্লাস নাকি, আমি ধরেন ইন্ডিভিজুয়াল। অ্যান্ড সিলেক্ট রোল, আমি ধরেন একজন স্টুডেন্টের কাছে পাঠাচ্ছি। আর স্টুডেন্টের নামটি এখানে চলে আসবে দেখেন। সো আমি চাইলে কিন্তু এটি শিডিউলও করে নিতে পারি, এখানে এই ডেটে এই এতটায় এই এসএমএসটি যাবে। সো আমি শিডিউল না রেখেও কিন্তু এখান থেকে সেন্ড করে দিতে পারি, এসএমএসটি চলে যাবে। সো এরপরে হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টিং, সে আসলে কত টাকা জমা দিয়েছে, কত টাকা কত টাকা আপনার ডিউ রয়েছে, এখানে ফিস রিমাইন্ডার সব কিছু কিন্তু এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন। সো এই যে এখান থেকেও আপনি এখান থেকে ক্লিক করলে ফিস পে ইনভয়েস এখানে নিয়ে চলে আসবে। এখানে নিয়ে চলে আসবে আপনার ক্লাস সেকশন হিসেবে আপনি ফিল্টার করে দেখবেন যে কে হচ্ছে ফিসটা জমা দেয়নি, এবং এই যে দেখেন টোটাল পেইড দেখাচ্ছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু তাকে এই মেইলের মাধ্যমে ইনভয়েসটাও আপনি দিতে পারেন, অথবা আবার কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন। সো এরপরে ডিউ ফিস ইনভয়েস, এখানে ক্লিক করলে সেমভাবে যাদের ডিউ রয়েছে দেখাবে। হ্যাঁ, এরপরে হচ্ছে ফিস রিমাইন্ডার, কারোর কাছে ফিস বাকি থাকলে আপনি কিন্তু এই রিমাইন্ডারটা কিন্তু এই যে দেখেন 3 দিন, মানে 3 দিন আগে অটোমেটিক্যালি তাদের কাছে একটা মেসেজ চলে যাবে, এই যে রিমাইন্ডার চলে যাবে মানে লাস্ট ডেটের। এরপর অফিস অ্যাকাউন্টিং, মূল বিষয় হচ্ছে এটা। যেমন অফিস অ্যাকাউন্টিং, আপনার প্রতিষ্ঠানের কোন অ্যাকাউন্টে টাকাটা জমা হচ্ছে, বা হচ্ছে কোন ক্যাশে কত টাকা জমা হচ্ছে, আপনার খরচ হচ্ছে কত টাকা, সব কিন্তু এখানে দেখাবে। আপনি এখানে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখানে অ্যাটাচ করতে পারবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখানে অ্যাটাচ করতে পারবেন। এখানে নিউ ডিপোজিট, আপনি কিন্তু নতুন টাকা মানে আপনার অ্যাকাউন্টে এখানে ডিপোজিট করতে পারবেন, এবং সবগুলো রিপোর্ট এখানে থাকবে। আপনি চাইলে এগুলো কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন, সব স্টেটমেন্ট এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। এবং নিউ এক্সপেন্স, আপনার যদি কোনো খরচ হয় তাহলে হচ্ছে আপনি এক্সপেন্সে অ্যাটাচ করতে পারেন। এখানে অল ট্রানজ্যাকশন দেখেন, টোটাল ট্রানজ্যাকশন আপনার স্টেটমেন্টটা দেখাবে যে টোটাল কত টাকা খরচ হলো, কত টাকা হচ্ছে আপনার আসছে প্রতিষ্ঠানের, সব কিন্তু এখানে ট্রানজ্যাকশন আকারে আপনি দেখতে পারবেন। এরপরে আরও বড় রিপোর্ট দেখতে পারবেন, এগুলো কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন। অলরাইট, তাহলে হচ্ছে এরপর হচ্ছে আমরা মেসেজ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে স্টুডেন্টরা চাইলেও কিন্তু যে কোনো স্টাফদের সাথে আপনার কমিউনিকেট করতে পারবে, তারপর হচ্ছে আপনার যে কোনো টিচারদের সাথে কমিউনিকেট করতে পারবে, তারপর হচ্ছে মোটামুটি আপনার সবার সাথে কিন্তু খুব সহজে এখানে মেইল বক্সে কমিউনিকেট করতে পারবে। এটার জন্য কিন্তু আসলে কোনো চার্জ বা টাকার প্রয়োজন হবে না। এখানে যে কারোর সাথে, এখানে ধরুন রোল স্টুডেন্টের সাথে আমি কমিউনিকেট করতে চাচ্ছি এই মুহূর্তে। সো এখানে সাবজেক্ট দিয়ে এখানে কিন্তু আমি মেসেজটা যদি দিই, এখানে যদি মেসেজটা এখানে ডেমো আকারে দিয়ে দিই, এখানে যে সেন্ড, অলরাইট দেখেন এটা মেসেজ সেন্ড সাকসেসফুলি, মেসেজটা কিন্তু চলে গেছে। সেন্ডে যদি আমরা ক্লিক করি, এখানে হচ্ছে আমরা দেখতে পারবো যে কার কাছে কোন মেসেজটা আমরা দিয়েছি। এটা যার প্রোফাইল থেকে মেসেজ কমিউনিকেশন এই ফিচারটি থাকবে, খুব সহজেই একে অপরের সাথে এটা মেসেজে কথা বলে নিতে পারবে। এরপরে আসেন রিপোর্টে খুব জনপ্রিয় মেথড, যেখানে হচ্ছে আপনি টোটাল স্টুডেন্টের রিপোর্ট এখানে দেখতে পারবেন। এই যে অ্যাডমিশন রিপোর্ট, আমরা যদি অ্যাডমিশন রিপোর্টে আসি, টোটাল স্টুডেন্ট কতজন স্টুডেন্ট কোন তারিখে কোন সাবজেক্টের উপরে অ্যাডমিশন নিয়ে আপনার কমপ্লিট করলো, এবং কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত, বা হচ্ছে আপনি লাস্ট মাসে, হ্যাঁ, বা এই যে দেখেন দিস মান্থে কতজন স্টুডেন্ট হচ্ছে এখানে অ্যাডমিশন নিয়েছে, সব কিন্তু এখানে আপনার দেখাবে। সো ধরুন আমি দিস ইয়ার করে নিচ্ছি অ্যান্ড ফিল্টার করে নিচ্ছি। এখানে দেখেন টোটাল কোন স্টুডেন্ট কত তারিখে, মানে আপনি পিরিয়ড দেখতে পারবেন যে এই 6 মাসে কতজন স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নিল। সো এখানে দেখেন ডেট হিসাবে এখানে খুব সুন্দর করে দেখাবে। আপনি চাইলে এগুলো প্রিন্টও করে নিতে পারবেন এক ক্লিকে। এখান থেকে আবার স্টুডেন্টের প্রোফাইলেও যেতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে সেমভাবে এগুলো রিপোর্ট আর কি। সো এরপরে দেখেন ফিশ রিপোর্ট, খুব জনপ্রিয় মেথড হচ্ছে ফিশ রিপোর্ট, অর্থাৎ কত টাকা কালেক্ট হলো, হ্যাঁ, টোটাল এগুলো কিন্তু আপনি খুব সুন্দর করে এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। এই যে দেখেন ফিশ টাইপ দিয়ে, আবার স্টুডেন্ট সিলেক্ট করে দিয়ে,
হ্যাঁ, আপনি কিন্তু এখান থেকে এই যে ফিল্টার করে নিতে পারবেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কত টাকা টোটাল ট্রানজ্যাকশন হলো, বা সিঙ্গেল স্টুডেন্ট শুধুমাত্র এই স্টুডেন্ট সে কত টাকা দিল, সব রিপোর্ট কিন্তু এখানে স্টেটমেন্ট দেখেন খুব সুন্দর করে এখানে প্রিন্ট হয়ে আসবে। এটা কিন্তু এখান থেকে প্রিন্টও করে নিতে পারবেন ইজিলি। সো সেমভাবে এখান থেকে ডিউ ফিস রিপোর্ট, তারপরে ফাইন্যান্সিয়াল রিপোর্ট, আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্টেটমেন্টও আপনি এখান থেকে বের করতে পারবেন। যেমন দেখেন আপনার প্রতিষ্ঠানে যদি অ্যাকাউন্টগুলো এভাবে এই অ্যাকাউন্ট থেকে কত টাকা খরচ হলো, কত টাকা ইনকাম হলো, সব কিন্তু এখানে ডেট হিসেবে আপনি এখানে ফিল্টার করে দেখতে পারবেন। ফাইন্যান্সিয়াল রিপোর্ট, এই যে দেখেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট স্টেটমেন্ট, হ্যাঁ দেখেন অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনি কিন্তু বের করে নিতে পারছেন খুব সহজেই, যে কত টাকা জমা হলো, কত টাকা ক্রেডিট হলো, কত টাকা ডেবিট হলো, এবং টোটাল ব্যালেন্সে এসে কত টাকা দাঁড়ালো, সব কিন্তু এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, সেমভাবে এক্সপেন্স রিপোর্ট, ইনকাম রিপোর্ট, এরপরে হচ্ছে ট্রানজ্যাকশন রিপোর্ট, হ্যাঁ তারপরে ব্যালেন্স শিট, আপনার এই অফিসিয়াল যে অ্যাকাউন্টগুলো রয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো যেগুলো যোগ করেছেন, অ্যাকাউন্টগুলোতে কত টাকা হচ্ছে আপনার টোটাল আসলো, ব্যালেন্স আসলো। যেমন দেখেন এই অ্যাকাউন্টের টোটাল ডেবিট হয়েছে এত টাকা অ্যান্ড ক্রেডিট হয়েছে এত টাকা, এখন ব্যালেন্সে আছে এত টাকা। আর এই অ্যাকাউন্টে টোটাল ডেবিট হয়েছে এত টাকা অ্যান্ড টোটাল ক্রেডিট হয়েছে এত টাকা, এখন টোটাল নেগেটিভ ব্যালেন্সে এত টাকা আছে। আচ্ছা, সো এরপরে অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পারবেন মান্থলি, ইয়ারলি। এরপরে হিউম্যান রিসোর্স, আপনি যে যাদেরকে স্যালারি দিয়েছেন সেই রিপোর্টগুলা, পরীক্ষার রিপোর্টগুলা, তারপরে আপনার প্রতিষ্ঠান থেকে যদি কোনো কিছু সেল করেন, বিক্রি করেন, সেটাও আপনি কিন্তু এই রিপোর্টগুলো এখানে দেখতে পারবেন। যেমন দেখেন আপনার প্রতিষ্ঠানে যদি হোস্টেল থাকে, তারপরে হচ্ছে আপনার যাতায়াতের জন্য যানবাহন থাকে, সেগুলোর জন্য আপনি কিন্তু ফিস সেখানে দেখতে পারেন, তাদের কাছে সেল করতে পারেন। এরপরে খুব সহজেই যদি কোনো লাইভ সেমিনার থাকে আপনার প্রতিষ্ঠানে, সেই সেমিনারগুলো আপনি এখান থেকে ইভেন্টের মাধ্যমে অ্যাটাচ করতে পারবেন। এরপরে সেটিং থেকে আপনার টোটাল প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন খুব সুন্দর করে। দেখেন খুব সুন্দর করে আপনি আপনার প্রতিষ্ঠানের লোগো সহ যাবতীয় তথ্যগুলা এখান থেকে আপনি কিন্তু সব চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে স্কুল ডিটেলস, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড প্যারেন্ট প্যানেল, অর্থাৎ স্টুডেন্ট লগ ইন করতে পারবে কি না, আর হচ্ছে আপনার গার্জিয়ানরা লগ ইন করতে পারবে কি না, সেটাও কিন্তু আপনি এখান থেকে কনফিগার করতে পারেন। এরপর লাইভ ক্লাস সেটিং, যদি অনলাইন ক্লাস থাকে অনলাইন ক্লাস সেটিংগুলো এখান থেকে করতে পারবেন। পেমেন্ট, আপনি আপনার আমাদের সফটওয়্যারের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি অনলাইন পেমেন্টও নিতে পারবেন, অফলাইন পেমেন্টও নিতে পারবেন। সো বাংলাদেশে এসএসএল কমার্সের মাধ্যমে অনলাইন পেমেন্ট নিতে পারবেন। এরপরে এসএমএস সেটিংটা এখান থেকে করতে হবে, ইমেল সেটিং, অ্যাটেন্ডেন্স, হ্যাঁ সবগুলো কিন্তু আপনি খুব সহজেই, মানে টোটাল আমাদের এই অ্যাপ্লিকেশনে যে আমরা ফিচারগুলো দিয়েছি, এই ফিচারের উপরে আর কোনো ফিচার থাকে না এক কথায়। আই থিঙ্ক বুঝতে পেরেছেন এত সময়, কারণ টিউটোরিয়ালটি অনেক লং হয়ে গিয়েছে অলরেডি, 50 মিনিটস প্লাস। তো এরপরে তাহলে হচ্ছে আমরা দেখে নিলাম আজকে যে আমরা সাকসেস লাইফ আইটি আপনাদের যদি কোনো এডুকেশনাল পোর্টাল থাকে, এডুকেশনাল প্রতিষ্ঠান থাকে, সেটা হতে পারে কোচিং সেন্টার, হতে পারে আপনার বিভিন্ন যে কোনো এডুকেশনাল কোম্পানি বলেন বা শিক্ষণীয় প্রতিষ্ঠান থাকে, আপনি কিন্তু খুব সহজে আমাদের এই ডাইনামিক ওয়েবসাইটটি এবং হচ্ছে এতগুলো ফিচারের সমন্বয়ে একটি অ্যাপ্লিকেশন, যেটা আপনার প্রতিষ্ঠানকে এতটা স্মুথ করে তুলবে ইনশাআল্লাহ। সো আমি এটা লগ আউট করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনার স্টুডেন্টরাও কিন্তু এখানে লগ ইন করতে পারবে। যেমন এখানে যদি লগ ইন অপশানে যায়, এখানে যদি আপনার স্টুডেন্টের হচ্ছে ইউজার নেম এবং হচ্ছে স্টুডেন্টের যে পাসওয়ার্ড সেটি দিয়ে কিন্তু সে আপনার স্টুডেন্ট, দেখেন ওয়েলকাম টু মিশকাত শেখ, ওয়েলকাম টু, আপনার স্টুডেন্টের নেম চলে আসছে। স্টুডেন্ট কিন্তু খুব সহজেই সুন্দর একটি ড্যাশবোর্ড এখান থেকে পেয়ে যাবে। সুন্দর, এখানে দেখেন তাকে মেসেজ করা হয়েছিল, এই যে দেখেন মেসেজ চলে আসছে। খুব সহজে কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই যে দেখেন সে মেসেজের রিপ্লাই করতে পারবে। এখান থেকে প্রোফাইল দেখতে পারবে, হ্যাঁ এখান থেকে সে ওয়েবসাইটে যেতে পারবে, এখান থেকে সে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবে খুব সহজে। দেখেন এখানে তার প্রোফাইল, এই যে তার প্রোফাইল দেখাচ্ছে, দেখেন তার প্রোফাইল এখানে খুব সুন্দর করে এখানে দেখাচ্ছে যাবতীয় তথ্য, প্রমোশনাল হিস্টোরি, তার ফিসের হিস্টোরিগুলো এখানে দেখাচ্ছে। স্যার ফিস যদি বাকি থাকে এখান থেকে সে ফিসটা জমা দিতে পারতো, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে টিচারে ক্লিক করলে এখানে ফিল্টার করে নিতে পারবে বা টোটাল টিচার ইনফরমেশনগুলো দেখাবে। এখানে একাডেমিক সেকশনের সব ইনফরমেশনগুলো এখান থেকে, অ্যাটেন্ডেন্স রিপোর্ট,
সব আপনার স্টুডেন্ট কিন্তু এখান থেকে দেখতে পারবে। সো যাই হোক আমি এটা লগ আউট করে নিচ্ছি। সো এটার জন্য আমাদের মূলত আসতে হবে অফিসিয়াল সাইটে। অফিসিয়াল সাইট বলতে হচ্ছে আসতে হবে সাকসেস লাইফ আইটি। আপনি হচ্ছে গুগল ফাইন্ড আউট করবেন সাকসেস লাইফ আইটি, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারবেন successlifeit.com। অবশ্যই ফেক কোনো ওয়েবসাইটে আপনারা যাবেন না, আপনারা যাবেন successlifeit.com। আমরা এখানে যাব। এখানে আসার পরে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আমরা খুব সহজেই আইটি সার্ভিস থেকে চলে আসব স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে যদি আমরা ক্লিক করি খুব সহজেই আমাদের অ্যাপ্লিকেশনে নিয়ে চলে আসবে, আমাদের পোর্টালে নিয়ে চলে আসবে। তো আমাদের এই ওয়েবসাইট প্লাস হচ্ছে আপনার সফটওয়্যারের সাথে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড যদি ইউজার হয়ে থাকেন আপনারা কিন্তু অ্যান্ড্রয়েড সফটওয়্যারও ইউজ করতে পারবেন খুব সহজেই। কিন্তু অ্যান্ড্রয়েড সফটওয়্যার আপনারা ডাউনলোড করে সেই অ্যান্ড্রয়েড সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনারা সব কিছু ম্যানেজমেন্ট করতে পারবেন। এবং ডেস্কটপে যদি আপনারা লগ ইন করেন সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখবেন আপনার একটা আইকন থাকবে, এখান থেকে ইনস্টল ক্লিক করলে এখানে দেখেন SLIT স্কুল এটা দেখাবে। সো ইনস্টলে ক্লিক করলে আপনার কিন্তু এই আপনার ডেস্কটপে কিন্তু সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। এই যে দেখুন আপনার কিন্তু ডেস্কটপে এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এবার একটু এটা কেটে দিই, এটা কেটে দিয়ে যদি আমরা ডেস্কটপে যাই, এই যে দেখেন আমরা ডেস্কটপে আসলাম, এই যে সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশনে অর্থাৎ সফটওয়্যারে কিন্তু নিয়ে চলে আসবে। এই যে দেখেন আপনার সফটওয়্যারে কিন্তু নিয়ে চলে আসছে। খুব সহজে এখান থেকে আপনি লগ ইন করে নিতে পারবেন, এখান থেকে আপনি লগ ইন করে নিতে পারবেন। সো এই যে দেখুন আমরা আমাদের অফিসিয়াল সাইট থেকে আমরা কিন্তু এরকম একটি পোর্টালে আসব। পোর্টালে আসার পরে আমরা আসলে এখানে শর্টকাটে কিন্তু দেওয়া রয়েছে যে আমাদের সফটওয়্যার ওয়েবসাইটে আপনার কী কী পাচ্ছেন। এখানে প্ল্যান রয়েছে, দেখেন এখানে 7 দিন কিন্তু টোটালি বিনামূল্যে আপনার প্রতিষ্ঠান এখানে অ্যাড করতে পারেন। এরপর আপনার যদি ভালো লাগে আমাদের মান্থলি প্ল্যান নিতে পারেন, যে এখানে দেখেন 500 স্টুডেন্ট 500 গার্জিয়ান অ্যাড করতে পারবেন, 50 জন স্টাফ 50 জন টিচার, আরও যাবতীয় সব ফিচার অন করে দেওয়া আছে এবং ওয়েবসাইটও পেয়ে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে 1 মাস, তারপরে এটা হচ্ছে 1 বছর এবং এটা হচ্ছে লাইফ টাইম, এককালীনও আপনারা নিতে পারবেন। সো আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা ফ্রিতে আগে 7 দিন ব্যবহার করে দেখেন, এরপর আপনার যদি ভালো লাগে আপনারা আমাদের প্রিমিয়াম প্ল্যানগুলো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। এখান থেকে আপনি চুজ প্ল্যানে ক্লিক করবেন, এখানে আপনার অ্যামাউন্ট চলে আসবে, বা হচ্ছে ফ্রি প্ল্যানে যাওয়ার পরে আপনার এখানে ফ্রি দেখাবে। এখানে হচ্ছে আপনার স্কুলের যাবতীয় তথ্যগুলো দিয়ে আপনি খুব সহজে এখানে রেজিস্টার অ্যান্ড পেমেন্টে ক্লিক করলে আপনি আপনার এই যে লগ ইন পাসওয়ার্ড এগুলো দিয়ে কিন্তু খুব সহজেই এখানে ফ্রিতে আপনার প্রতিষ্ঠান এখানে অ্যাড করতে পারবেন, কোনো টাকা পয়সা দরকার হবে না। বাট এখানে প্রিমিয়াম প্ল্যান নিতে গেলে অবশ্যই আপনাকে এই টাকাটা পেইড করতে হবে, এবং অথবা আমাদের সাপোর্ট সেন্টারে আপনি নক করতে পারেন। আমাদের এখানে নিচে আমাদের ইনফরমেশন পেয়ে যাবেন, লোকেশন পেয়ে যাবেন, এবং গুগল ম্যাপে আমাদের যাবতীয় তথ্য দেখতে পারবেন। সো আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন। সো এই ছিল আমাদের সাকসেস লাইফ আইটির স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ডাইনামিক ওয়েবসাইট। তো আশা করি আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। সো ডেফিনেটলি আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।